তো আপনার নাম কি? জামাহার। জামাহার। হ্যাঁ। তো পাচ্ছ এগুলো হলো মাগুর মাছ, শক্তিনগরে আছে। যে শক্তিনগরের যে বাঁধটা আছে তার পূর্ব দিক দিয়ে রাস্তাটা, সে রাস্তাটা দিয়ে আসলে পরেই সে এই যে কীর্তনটা দেখতে পাচ্ছ, কীর্তনের পাশে, তো কীর্তনটার পাশে যে সামনে যে দোকানটা আছে তার পাশে একদম সেখানেই আছে সেই বাড়িটা। ওই বাড়িটার ভিতরে গেলেই সেটাই মাগুর মাছ নিতে। তো এরা এখন হয়তো নেবে কি নেবে না তারা ডিসাইড করতেছে। কিরে তুই কি নিবি কি মাছটা? মাগুর মাছ বলছিল নিবে না, তবু আমরা ভাবলাম যে ভিতরে যাই, দেখি তো আগে কি হয় কি না। তো দেখতে পাচ্ছ এগুলো হলো মাগুর মাছ, শক্তিনগরে আছে। জামাদার মানে যে চাষ করে তার নাম জামা। শক্তিনগর কীর্তনটার পাশে এগুলো মাছ চাষ করে, মাগুর মাছ। তো এখানে অনেক অনেক দূর থেকে আসছে লোকগুলা, মানুষগুলা, বিঘর থেকে, দুর্গাপুর থেকে এবং অনেক দূর দূর থেকে আসে, এখান থেকে নিয়ে যায় মাগুর মাছগুলো। আর এখানে ছোট এবং বড় ধরনের আছে, এগুলো হলো বড় ধরনের, যেগুলো হলো কেজি হিসাব দেয়। আর কি যেন বলে যেগুলো আছে ছোটো, সেটা ওই দিকে আছে জলের মধ্যে এখন। আর ছোটোগুলো কিন্তু 5 টাকা পিস হিসেবে দেয়, 5 হিসেবে বিক্রি করে। তো তো এখানে যে ছোটো মাগুর মাছগুলো আছে সেগুলো ভাবলাম একটু দেখে নিই। তো সেগুলো এখন ভাই দেখাবে। এই যে দেখতে পাচ্ছ কাপড় আছে, সেই মাছগুলো ধরতেছি, ছোটো ছোটো মাগুর মাছগুলো 1 আঙ্গুল মতো হয়েছে, সেগুলো এখন ধরতেছি। ধরে এই যে দেখতে পাচ্ছ সেগুলো মাগুর মাছগুলো এখানে, এগুলো কিন্তু 5 টাকা পিস হিসেবে দেয়, পার হিসাবে 5 টাকা পিস। তো দেখতে পাচ্ছ যেগুলো কত সুন্দর এবং কত ভালো। যে যে এইরকম মাছ আছে, কেউ যদি নেয় তাহলে বলতে পারবা। এখন দেখো চিন্তা করে কোনটা তোমার ভালো লাগে। এটা তোমার একটু টাইম বেশি লাগবে, ওইটাতে টাইম একটু কম লাগবে। যদি আপনি ভাবেন যে মাছের ব্যবসা করবো, সেগুলো এখান থেকে নিতে পারেন মাছের ব্যবসা করার জন্য। আর ছোটোগুলো কিন্তু টাইম বেশি লাগবে, আর বড় মাছগুলো কিন্তু একটু টাইম বেশি লাগবে। এগুলো হলো বড় কেজি হিসাব দেয়, আর ছোটোগুলো কিন্তু এখন তো ঠান্ডা পড়ে যাবে না, কাতল কতটুকু আনবে? ওটাও মোটামুটি ধরে নাও 300 350 টাকা কেজি পড়বে। হ্যাঁ। তো আপনার নাম কি? জামাহার। জামাহার। হ্যাঁ। পাঙাশ টাঙাশ থেকে এগুলা মাছই খারাপ ভালো, বুঝলাম। এই মাছটা, এই মাছ, এগুলা মাছ যে হলো না, এগুলা মাছকে যা দিবা খাবার, যত নোংরা টোংরা খাবার হবে যা দিবা তাই খাবে। আর ওইগুলা মাছকে তোমার খাবার দিতেই হবে, বুঝলাম। আর ওইগুলা ঠান্ডার সিজনে একটু কম বাড়বে, এটা সবসময় বাড়বে। তোমরা যদি চাও যে আমরা মাছের ব্যবসা করবো, তো অবশ্যই তোমরা করতে পারো। এখান থেকে মাছ নিতে পারো, মাগুর মাছ ছোট বড় সব ধরনের আছে।